বাটি আমাকে সকলে দেখো কোথায় উজির সাহেব? সালাম জাহাপনা সালাম। আমাকে কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? উজির সাহেব বলুন। আপনাকে আমি এই জন্য স্মরণ করেছি, আমি হয়েছি শাহজাহানের বাচ্চা, বাচ্চা শাহজাহান। আমি সব রাজ্যের রাজকর পেয়েছি, উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম এমনকি সারা বিশ্বের রাজকর পেয়েছি। বল, এমন কোন রাজ্যের কর কি বাকি আছে? হ্যাঁ জাহাপনা, এখনো একটি রাজ্যের কর বাকি আছে। কোন রাজ্যের কর বাকি আছে? ওই পাতালপুরের বলি রাজ আজ 3 বছর যাবত আপনাকে কর দিচ্ছে না জাহাপনা। উজির সাহেব, হ্যাঁ মানে পাতালপুরে রাজা হয়ে তারা তো ওই স্পর্ধা বলে আমাকে কর দেয় নেই। উজির সাহেব, এই মুহূর্তে আমার হস্তের এখানে পত্র নিয়ে আপনি চলে যাবেন পাতালপুরে, আর বলিরাজের নিকট দিয়ে বলবে সেজন্য আমার বাকি 3 বছর অতি শীঘ্র দিয়ে দেয়, অতি শীঘ্র দিয়ে দেয়। জহুকুম জাহাপনা জহুকুম। আমি এখন এই চলে যাবো পাতালপুরে, দেখি বলিরাজ আমার বাদশার কর না দিয়ে কিভাবে থাকে। জয় গুরু ভরসা, ভগবান অশেষ কৃপায় আমি এই পাতালপুরে বলিরাজ গিয়েছিলাম রাজ্য ভ্রমণে। আবার 3 বছর পর এলাম ফিরে রাজ্য মাঝে। তবে মন্ত্রীর উপর দিয়েছিলাম রাজ্য ভার। দেখি মন্ত্রীর কাছে শুনে আমার রাজ্যের কি খবর। কোথায় কোথায় মন্ত্রী মহাশয়? গিয়েছিলাম রাজ্য ভ্রমণে, আবার 3 বছর পর হঠাৎ করে একটি অশুভ বার্তা দেখে চলে এলাম রাজ্য মাঝে। তবে আমার রাজ্যের প্রজাগণ কে কেমন আছে? আপনার এই চট্টিবাসী সবাই ভালো, এমনকি আপনার গুণগান গাইছে মহারাজ। তবে আমি আসার পথে একটি অশুভ সংবাদ পেলাম, যে কোনো সময় রাজ্য মাঝে একটি কালো অন্ধকার নেমে আসতে পারে। ওই বেশ, আপনি কোনো চিন্তাই করবেন না মহারাজ, যা করার আমি করছি। তবে আমি রাজপ্রাসাদে পাহারায় করতে করছি। আমি ভিতর করতে যাচ্ছি। আমি এসেছি ভৈরবনগর থেকে বাদশাহ শাহজাহানের উজির আজম আপনার মহারাজের সাথে সাক্ষাৎ করতে। আপনার রক্ষা করুন, আর আমি মহারাজের নিকট থেকে জেনে আসছি। নমস্কার মহারাজ। নমস্কার। ওই ভৈরবনগর হতে বাদশাহ শাহজাহানের উজির আজমের সাথে সাক্ষাৎ করতে। তাকে সসম্মানে ভিতরে প্রবেশ করতে দিন। আপনি আসতে পারেন মহারাজ। নমস্কার মহারাজ, নমস্কার। নমস্কার। কি হে তোমার উজির সাহেব? বসতে আসন দিয়েছি, বসুন। আমি আসন গ্রহণ করতে আসিনি মহারাজ, আমার বাদশাহ শাহজাহান একখানা পত্র দিয়ে আপনার কাছে সংবাদ জানিয়েছে। পত্রখানা পড়ে দেখুন। মন্ত্রী মহাশয় পত্রখানা সুন্দর করে আপনি রাজকর দিচ্ছেন না, আর কর দিবেন কিনা তার উজিরের নিকট বলে দিতে বলেছে মহারাজ। বাদশাহ শাহজাহান উজির আজম, বলুন। এই পত্র নিয়ে এসেছো, তুমি নিয়ে যাবে আমার তোমার হাতে করে দিয়ে দেবে সেই বাদশাহ শাহজাহান। পরে দিয়ে বলবে পাতালপুরে বললে আর রাজকর দেবে না। মহারাজ, বিষয়টা একটু ভেবে দেখুন। বহুবার ভেবে চিন্তে আমি কথা বলি। আমার বয়স হয়েছে এখন, আমার শ্যাবলা বয়স নয়, বাচ্চা বয়স নয়। এক কথা বারবার বলি না। আমি একবার বলেছি আমি হিন্দু রাজা, ওই মুসলমান বাদশাকে কর দেবো না, আর তাকে আমি বাদশা বলেও স্বীকার করি না। আপনি তো বাদশাহ শাহজাহানের উজিরকে অপমান করলেন না, অপমান করলেন বাদশাহ শাহজাহানকে। তাই তো আপনি জানেন এই মুহূর্তে ইচ্ছা করলে আপনাকে আমি কি করতে পারি? কিছুই করতে পারেন না। আর আমি ইচ্ছা করলে আমার সেনাপতিরা ধরে নিয়ে তোমাকে আমি কালত খারাপ আটকাতে পারি। হ্যাঁ জানি, আপনার রাজ্যে এসেছি, তাই আপনি ইচ্ছে করলে আপনার সেনাপতি দ্বারা আপনি অনেক নির্যাতন আমাকে করতে পারবেন, কিন্তু সেই সুযোগ বাদশাহ শাহজাহানের উজির আপনাকে দেবে না। আমি আজ চলে যাচ্ছি, একটি কথা মনে রাখবেন, আমি আপনার রাজ্যে আবার আসবো, আর যেদিন আসবো সেদিন উজির সাহেব হালকা বয়সে তো, তাই হালকা ভাবেই চলাফেরা করে। তবে
গিয়েছে তাকে একটু অপমান করে দিয়েছি। এই কথা তো বাদশাহ শাহজাহান কাছে বলবে, বলা মাত্র বাদশাহ শাহজাহান আমার রাজ্যে একটা যুদ্ধের ঘোষণা করবে। তবে আপনার সৈন্য সামন্ত নিয়ে চতুর্দিক চেষ্টা থাকুন, একটু শত্রুপক্ষ যেন বেশ মহারাজ, আপনি নিয়ে কোনো টেনশন করবেন না। আজ 7 দিন কথা হয়ে যায়, উজির সাহেবকে পাঠিয়েছি পাতালপুরে, উজির সাহেব ফিরল না, আর আমি পাতালপুরে কোনো সংবাদ পেলাম না। জাহাপনা, পাতালপুরের সংবাদ বেশি ভালো নয় জাহাপনা। কেন উজির সাহেব, বলুন কি হয়েছে? ওই বলিরাজের কাছে গিয়ে আপনার কর চাইতে না চাইতে বলিরাজ করেছে দারুণ ভাবে অপমান। আর এই বলিরাজ আর কি বলেছে জানেন? কি বলেছে উজির সাহেব? বলেছে আমি হিন্দু রাজা, কর তো দিবই না, এবং তোমার বাদশাহ শাহজাহানকে আমি বাদশাহ বলে স্বীকার করি না। আমার পাতালপুরে রাজা হয়ে তারা তরিস কথা, সে আমাকে বাচ্চা বলে স্বীকার করে না। উজির সাহেব, আমি জানা করে এই মুহূর্তে সৈন্য সমর্থনে যুদ্ধে যাত্রা করে পাতালপুরে, আর দিন গতি কোষেগুলা এনে দিন বলে যাইব পাতালপুরে, দেখিব বলিরাজ বলিরাজ কত শক্তি ধরে, কত শক্তি ধরে। হুকুম জাহাপনা, হুকুম। আমি তো শুধু আপনার হুকুমের অপেক্ষায় ছিলাম। বলিরাজ, গিয়েছিলাম তোমার রাজ দরবারে, করেছো দারুণ ভাবে অপমান। এই অপমানের প্রতিশোধ কিভাবে নিতে হয় বলিরাজ? আমি আছি বলিরাজ, আমি আছি বলিরাজ। সম্মানিত